ভোট ঘোষণা হতেই দাবাং মোড়ে নির্বাচন কমিশন একের পর এক পদস্থ আধিকারিকদের বদলির নির্দেশ। একেবারে গভীর রাতে অপসারিত রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। সোমবার দুপুরের আগে সরিয়ে দেওয়া হলো রাজ্য পুলিশের ডিজিকে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের পর এবার ডিজিপি এবং সিপির বদল। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার বদল। ডিজিপি পীযূষ পান্ডেকে সরিয়ে নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, সিপি সুপ্রতিম সরকারকে সরিয়ে নতুন সিপি হলেন অজয় নন্দা। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা এবং ডিজি কারা পদেও বহাল বিনীত গোয়েলকে সরিয়ে এডিজি আইন শৃঙ্খলা অজয় মুকুন্দ রানাডে। ডিজি কারা পদে নিয়োগ করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। রবিবার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় কমিশন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকেও। জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে নতুন স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ। বদলগুলো দেখাচ্ছি আপনাদেরকে একপাশে, এবং যে চিঠি ইতিমধ্যে সামনে এসছে এবং তারপর যে নির্দেশিকা আসবার পর একের পর এক আধিকারিকদের বদল করা হয়েছে সেই ছবি দেখাচ্ছি। গুরুত্ব রাখছে এই বদল। রাজনৈতিক প্রতিক্রিয়া এক এক করে সামনে এসছে এই পরিবর্তন হতে। শোনাই এক এক করে। পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন, তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা। আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য, ভয়মুক্ত নির্বাচন করানোর স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকেন, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। আমার তো পুরো সরকারটা বদলাতে চাইছি। একটা ওসি, একটা ডিএম, এসপি বা চিফ সেক্রেটারি পাল্টে পশ্চিমবাংলার কোনো পরিবর্তন হবে না। সরকারের পরিবর্তন চাই, সেটা মে মাসে হবে। সঠিক করছে, কারণ পুলিশ তো আর নিরপেক্ষ নেই। পুলিশ ইলেকশন আসলেই ওসিরা, আইসিরা, এসপিরা একদম পার্টির ক্যাডারের আচরণ করে। সেটা যাতে কেউ না করতে পারে, কেউ যাতে কোনো অ্যাডভান্টেজ না নিতে পারে। প্রশাসন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যাতে বাংলার যে 6,44,00,000 নাম ভোটারের আছে এবং যেটা আবার অ্যাডিশনাল যোগ হবে, তারা যাতে সঠিকভাবে বুথে গিয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা উচিত প্রশাসনের। করছে, মানে কমিশন করছে। নির্বাচন কমিশনের এই দাবাং মোড়, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বললেন শোনাই। যদি মনে করে থাকেন ভয় দেখিয়ে জোর করে, কি করছেন আপনারা? নন্দিনী চক্রবর্তী সিএস ছিল, একজন বাঙালি মহিলা। বিজেপিকে সন্তুষ্ট করার জন্য গত রাতে কি করলেন? রাত্রি 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন গুপ্ত তাণ্ডব করছে? চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এই সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার, চৌকদার, কালোদার। কেন চেঞ্জ করলেন সুপ্রতিমকে কলকাতা কমিশনার? টাকা ঢোকাবেন যাতে আপনাদের হাতে হাতে ধরতে না পারে, সেই জন্য হামলা করবেন যাতে হাতে নাতে ধরতে না পারে, সেই জন্য। আমরাও সজাগ দৃষ্টিতে নজর রাখবো বাইরের কারা এসে কোন পাড়ায় এসে আস্তানা করছে। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও, অ্যান্টি হিন্দিও আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে। ঠিক আপনাদের, লজ্জা আপনাদের। 2, হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি। কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের?
বাঙালি ছিল, বিনীত গোয়েল কে ছিল, নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি এফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। আপনারা দেখেছেন বিজেপির কোথায় কারা কাজ করবে তাদের দেখে দেখে চয়েস করছেন, কিন্তু জেনে রাখুন বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসারকে পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, বাংলার হয়ে কাজ করবে। বিজেপির কথায় ডিএম চেঞ্জ করবেন, এসপি চেঞ্জ করবেন, আইসি চেঞ্জ করবেন 1.5 মাসের জন্য, তারপর মনুষ্যত্ব কিন্তু চেঞ্জ করতে পারবেন না, মানুষকে চেঞ্জ করতে পারবেন না।